আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। দুঃখ লাগে নেট চালাইলি কিছু করতে পারি না, মরতে তো হবেই, আসেন এক লগেই মরি। কাদার সময় নেই, আর সময় অল্পতে শেষ করে দিই। নয় মরি আর নয় মারি। রাসূলের কথা চিন্তা করতে করতে আমাদের ধ্বংস করে দিচ্ছে। রাসূল অনেক কিছু সহ্য করে গেছে, সেই পথে আমরা সহ্য করছি, মুসলমানরা সহ্য করে। আল্লাহ কিন্তু একজন উপরে আল্লাহ দেখতেছে। আপনারা এতটা সহজ মনে করেন না যে সব ধ্বংস করে দিতে পারবেন না। মুসলমান যদি একজন থাকে, এই বাংলাদেশ কেন, এই পৃথিবীর একজন লোক যদি মুসলমান থাকে, সব পৃথিবী ধ্বংস করে দিতে পারবে। নাবালক শিশুগুলো ফিলিস্তিনে অনেক অনেক শিশু বাচ্চার উপরে নির্যাতন, এগুলো আসলে সহ্য করার মতন না, ভাষা আসে না কি বলবো। আমাদের দেশের সৈনিক এতটা সাহসী, অন্য অন্য দেশের সৈনিকের চেয়ে আমাদের সৈনিক এতটা গুরুত্বপূর্ণ। এই সৈনিক 500 সৈনিকের লাগে যুদ্ধ করতে পারে একজন সৈনিক। আপনাদের বিবেচনায় কি বলে আমি জানি না। আমাদের বাংলাদেশের সৈনিকের এতটাই সাহস আর এতটাই তাদের বল কৌশল, তাদেরকে আমি শ্রদ্ধা করি। যদি মরতে হয় আসুন এক লগেই মরি। আর ইসরায়েলের পণ্য আমরাই ব্যবহার করি বেশি, আমাদের টাকা দিয়ে আমাদের উপরেই আজকে নির্যাতন হচ্ছে। আর ঘরে বসে থাকার সময় নেই, নয় মরো আর নয় মারো। কেন মারতে মারতে এরা হাত এসে গেছে এদের, এই হাতটা তাদের উপযুক্ত শিক্ষা দিতে হবে যে মুসলমান আসলে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অন্য অন্য রাষ্ট্রই যারা মুসলমান আছেন, তারাও পাশে আসেন, আসুন সবাই একত্রভাবেই মরতে শিকার হই। উপরে আল্লাহ আমাদের সাথেই আছে, ধ্বংস এদের করবেই। আবারও বলি, আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ইসরায়েলের সাথে আমেরিকা সায় আছে, এদের এত সাহস কোথার থেকে আসে? মুসলমানদের উপরে আক্রমণ, গালাগালি দিতে ইচ্ছে করে কিন্তু দিতে, আসলে আমরা মুসলমান তো, আমরা মারতে শিখি নাই। রাসূলের কথা মনে করলে অনেক কিছু আমরা ছাড় দিই, কিন্তু এই জন্যই এরা উস্কানি পায়। আর এই উপর পাত চিন্তা করেন, উপর পাতে সব কিছু করবে। উপর তো একটা আল্লাহও আছে, সৃষ্টিকর্তা এখনও আমাদের উপরে সে দেখে রাখে, দেখতেছে সে। আসুন আর এরকম নির্যাতন করেন না।